तलवार चला कर खून बहा कर जंग लगना हो। कह देना उनको कि मैं आ रहा हूँ अपना केजीएफ लेने। मैं कहानी में कदम रख चुका हूँ, खेल कानून बदल चुका हूँ। मैं तुम्हारा सांप को छीन लोगे। क्या खेल में मजा आया ना? उसके मारे वायलेंस वायलेंस वायलेंस, आई डोंट लाइक वायलेंस। History tells us हाँ, एक दिन हांगा दुनिया सुना तुम्हारे मिली। এখন গোলমাল তুই যদি হাঙ্গা তুমি সোনাম বলে আইনে দিতে যাও ফোন এর মুই থাকলে না কাল কই তুই বাইরে ইয়া সামনে জেনালার ফলার পাবে হিয়ালার ফলার কিনবি মুম্বাই বড় ডনবি সেটির লগে হাত মিলাবি এরপর কেজিএফে হুইই ঢুকবি ভালোই বাইরেবি কেজিএফে রাজ করবি হেলেই তুই মোর সব সোনা আইনে দিতে পারবি বুঝছো। আমি তো সুদা বেটা কাল সুবাদা কাল কেজিএফ চ্যাপ্টার 2 তে কি হইছে আমার একটু পরে শুনাইবেন। खून से लिखी हुई कहानी सिहाई से नहीं बढ़ेगी, आगे बढ़ाना है तो खून ही मांगेगी। গোলামের ফো এরা বাংলা কেজিএফ চ্যাপ্টার 2 হিন্দিতে ফুটাও। হালার ফল বাংলায় ক বাংলায়। অশিক্ষিত মহিলা মাঝে মাঝে দুই হিন্দি না কইলে কেজিএফ একটা ফিল হয় না। তুই আবার কথা কও হালার ফলা এ ভিডিওতে ভিডিও তুই দিয়া হ্যাঁ মোর এক চাচাই দেয় একটা দেয় মোর চাচি। হালার ফলা হেরা কি হিন্দি বোঝে? তাই হনু রক্ত দিলে হ্যাঁ কাহিনী সামনে বাড়াইতে হইলে রক্তই চাইবে। डॉन मने करो। सुन बेटा, तुम्हारे बाप लोगों ने सब कुछ सही किया लेकिन एक मिस्टेक कर दी, तुम सबको मेरी टाइम पे पैदा कर दी। केजीएफ दल कরার পিনে তোরে বানাইছি, তোরে মারার পিনে আরেকটা কি বানাইতাম না। আব্বা আমনে কুত্তিনে ঘর বসছেন আর কুত্তো কেজিএফ দহা করার লগে মাথায় হচ্ছে। থাম বেটা, রকির মাথা গরম হইছে। আবে তু তো গেলি রে বেটা। করোর আর ভাই আদিরা হ্যাঁ টুনটুনি আবার হ্যাঁ আবার কালাসান হ্যাঁ ভালো বড় আছে হে ওমে হে কেজিএফের দিকে হাত বাড়াইছে। এদিকে ইন্ডিয়ান সরকার হেরাও 10 বছর তাই কেজিএফের উপরে রিসার্চ করিয়া ভালো একটা তথ্য বাইর করছে। কেজিএফের উপরে প্রধানমন্ত্রীর দ্বারে সেই রিপোর্টটা পেশ করতে যাইতে मैम थोड़ा बात करनी है। मेरे पास टाइम नहीं। मैम सिर्फ 5 मिनट। জরুরি হলে ফোর্স লই যাও। ম্যাম ফোর্স দিয়ে হইবে না, এটা কেজিএফ, এটা রকি। ছোটখাটো গুন্ডোর জন্য আমার কাছে টাইম নেই। রাবিনা, He is the biggest criminal. He is the biggest businessman. This is the national issue. मैडम वो कोई मामूली छोकरा नहीं। कौन है वो? मैम उसको मुंबई में सब लोग রকি ভাই कहते हैं। ওরে সবাই উঠতে মারতো, বসতে মারতো, শুইতে মারতো, খাইতে মারতো, কিন্তু একদিন ও খুদ আপ নিজে হাত উঠাইল, মুম্বাই ডন হইল, কেজিএফে সুই হয়ে ডুইকা ফাল হয়ে বের হইল। এখন কেজিএফে ওরা একারই রাজত্ব চলে। ये है रॉकीज किंगडम केजीएफ। They believe in no more tolerance. हमारे पास भी हथियार है, घुस के मारेंगे। প্রয়োজনে ডেট অরেঞ্জ দাও। I am the CEO of Activa company. I am also CEO. কোন কোম্পানি? All India. সুডার সুডার। কাঠের টেবিল, আমার অফিসেও এরকম একটা টেবিল আছে, কিন্তু কাঠ का नहीं सोने का। लगता है तुम्हारे पास सोना बहुत ज्यादा है। बहुत ज़्यादा तो नहीं, लेकिन मैं कोशिश कर रहा हूँ एक दिन सारा दुनिया का सोना मेरा सिर्फ मेरा ही होगा।
এই তুই কি আমার ধমকাইতে আইছস? आपके पास तो बहुत ज्यादा पावर है, आपके तो बहुत ज्यादा पावर है। मैं सुधारना चाहता हूँ। আমি ভালো হইতে আসছি। আমি পাওয়ার টাওয়ার কিছু দেখাইতে আসি না। এই ধরেন কেজিএফ চ্যাপ্টার 2 সব ফাইল, এখানে সব রেকর্ড আছে। আপনার যা মনে চায় আপনি ট্রাই করেন, আমার অ্যারেস্ট করেন। ম্যাডাম ওই রিপোর্ট আপনি লইন না। রিপোর্ট নেব না কেন? এতে কি তোমার টাকা পয়সা যাইতেছে? তো আমার না 200 পার্টি মেম্বারের টাকা যায়। क्या खेल में मजा आया ना? मेरे जैसा क्रिमिनल के साथ लड़ने की ताकत तो तुम पास है, लेकिन रूल के बाहर, सिस्टम के बाहर आना पड़ेगा। क्रिमिनल की तरह सोचना पड़ेगा। ए रोकी सुन ले, ये तुम्हारा सांप को छीन लोगे। मेरे पास तो बहुत ज़्यादा है। मेरे पास केजीएफ है, मेरे पास ताकत है, मेरे पास सोना है, मेरे पास पावर है। कौन छीन लोगे? চাক্ষুষ কই তো মনে আমি যাইতাম, আমি রকি পারে না। হে কি পারে না কি পারে না? বুঝো না আগে না খেলতে। খেলতে কি খেলতে? হ্যাঁ হ্যাঁ খালি মার খেলাও, বুঝো না লুডো খেলতে। চাইলে মেশিনের জংটা একটু সারামু, হ্যাঁ মনে হয় পারমু না। গরমের প্রতি মরি দেন মেশিনের জং খাইছাও, খারাপ রকি আইতে আছে। केड़ा पक्कर हो? रॉकी रॉकी हूँ मैं, कोई सोकरा बोकरा नहीं हूँ। ई रॉकी তারপর কি হয়েছে? ওখানে ছিল যমরাজ আধিরা, আধিরার শহর ছিল ওটা। बेटा अभी तो तू गया। रॉकी तू से एक कदम रखा, तेरा हाल तो बिगड़ गया बेटा। फुटार पर फुटाई गोली दे बाप लय। তারপর গুলি খাওয়ার পর রকি তার সব টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে গেল পারস্যে। এর মানে কি রকির সাম্রাজ্য তো শেষ? রকি कोई छोकरा नहीं था, एक সুলতান था। রকি যখন নিউটলে আসে তখন এইটা ভাবেন যে সে বড় কোনো ধামাকা নিয়ে আসতেছে। পারস্যে সে এমনি যায়নি, এনায়েত খলিলের কাছে গিয়েছিল। আমার আবার একটা কাজ করে দেন। বল বাতিতে চললে কি হওয়া লাগবে খালি ক। 20 साल पहले जो चाहिए था दुनिया। মুম্বাই তো আইছে উড়াই দিম। আসসালামু আলাইকুম রকি ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এলাকায় কোন উদ্দেশ্যে আইছো? বিজনেস करने के लिए। আমি আপনারে সোনা দিব, আপনি তা দুবাইতে সাপ্লাই দিবেন। তোর দ্বারে না আছে কেজিএফ, না আছে মুম্বাই, তোর লাগে আমি বিজনেস করবো না। ये बंदूक का नाम क्या है? কৈলাস নিকাবর। अच्छा इधर देखते पारी। ये तो कमाल है, लेकिन धमाका अब होने वाला है। सिर्फ 3 सेकेंड के बाद 1 2 3। भाई हमारा मुंबई तो केजीएफ का दखल है, रॉकी का दखल है। मेरे दोस्ती लायक कोई यार नहीं, मेरे दुश्मनी जल सके ऐसे कोई तलवार नहीं। बिजनेस करेंगे, ऑफर क्लोज सुन। রকি এনায়েত খলিলের কাছ থেকে আসার পর স্বর্ণ চালানের জন্য আবার তার গাড়ি ট্রাক নিয়ে রওনা হল। কিন্তু এখানে তো আদিরে ছিল। तलवार चला कर खून बहा कर जंग लगना हो, तारा की होती है दवाई नहीं होती। उसने लाशें भी बेकार नहीं जाती, चाहे तो किद्दों से पूछ ले। कह देना उनको कि मैं आ रहा हूँ अपना केजीएफ लेने। भाई रॉकी आइसे। গোলমার হয়ে পাগল হয়েছে। হরে কি আয় দেখ দিস আইয়া। হালার ফলায় মনে হয় রোজা রয়েছে, রোজায় মনে হয় ধরছে।
आधी যদি একবার যমরাজ হয় রকি उसका बाप था কেমনে? কৈলাস নিকাবর। Violence, violence, violence. I don't like violence. I avoid, but violence likes me. I can't avoid. किसका हाथ पकड़ने था और किसका हाथ छोड़ने था ये तुझे नहीं पता। क्या बोला था तू उस दिन? मैं सिर्फ एक कदम रखा, 1 घंटा के लिए बड़ों काटा की 60 कदम रखना पड़ता है, लेकिन छोटो काटा की 1 कदम ही काफी है। मैं कहानी में कदम रख चुका हूँ, खेल का रूप बदल चुका हूँ, सांप सीढ़ी का खेल में नेवला उतर चुका है। আদিরাকে তো সে সেরে দিয়ে ভুল করলো। ভুল তো ঠিকই করছিল, তবে রকি সেটা শুধরেও নিয়েছিল। রকি! चाचा हथियार और गाड़ी निकालो। क्या हुआ बेटा? और एक बाकी है। রকি এবার কোথায় যায়? আমারই তো মাররেই ফেলাইছে। এক और বাকি হে, যে করিমের নাম সব জায়গায় গিরিঙ্গি বাজাইছে। এই দেশ আমাদের, এই দেশ তোমাদের। রকি কে? পর রকি তার সব টাকা আর স্বর্ণ নিয়া বেরুদ্দনের বড় টাইটানিক জাহাজে সে উঠছে। ওঠার পরে সে দোকলাখালি ওরফে আমেরিকা আর জলিশা ওরফে ইন্দোনেশিয়ার নেভিকে সে ফ্যাক্স পাঠাইছে। তারপরে তার কালা সাপে ব্যথা উঠছে। ওয়েট কাল আসবে ব্যথা হচ্ছে কা? চ্যাপ্টার 1-এ ও যখন কেজিএফে ছিল ওর কোনো এন্টারটেইনমেন্ট ছিল না, ছেলে হ্যান্ডেলিং মেরেই সারা জীবন পার করেছে। তার যাহা ডিজায়ার ছিল সব শেষ হয়ে গিয়েছে। রকির মতো একদম সুলতানের কাহিনী হ্যান্ডেলিংয়ের কারণে শেষ হয়ে যাবে। कौन बोला सब कुछ खत्म हुआ, वो रोकी है, कोई मामूली छोकरा नहीं। মাথাগুলো আবার গরমও যাইতেছে। সোজা সাপটা কবি হ্যাঁ মানে কি কেজিএফ 3 আবার আইতেছে? यस, केजीएफ चैप्टर 3 कमिंग सून और केजीएफ 4 भी आने वाला है। গোলামের তুই পাইছি কে? তুই একটা সাইড বাই সাইড চাপ্টার মনে তাহলে হ্যাঁ মিয়া পড়তে গিয়ে লিখবো কেমন?